কিন্তু স্পেশাল গুনাহ মাপের জায়গা আরেকটা আছে। বন্ধু, যদি কোনো মানুষ 5 দিন রাত জাগে, 5 দিন রাত আপনাকে জাগতে হবে, সে রাতটার নাম আপনাকে বলতে হবে লাইলাতুল কাদার। বন্ধু, আজকে সরল বাক্যে আপনাকে ওয়াজ করে যাচ্ছে, লাইলাতুল কাদার 5 রাতই জাগতে হবে। 3 রাত জাগবো, 2 রাত জাগবো না, লাইলাতুল কাদার জাগা হলো না। হে বন্ধু শুনে নিন, 5 রাতই জাগতে হবে। আপনার সিজদা করুক আর নাই করুক, সাবে কাদার হোক আর না হোক, আপনার চোখে ধরা পড়ুক আর না পড়ুক, যদি কোনো মানুষ 5 দিন রাত জেগে নেয়, মাওলানা কত নেকি পাবো, কত নেকি পাবো। বন্ধুরে, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ রে শুনে না, একবার যদি সিদ্ধান্ত করে 5 রাত তুমি জেগে নাও, তোমার আমল নামার নাম্বার কত হবে, আমল নামার নাম্বার তোমার কত হবে। বিশ্বনবী বলছেন 84 বছরের নেকি তোমার আমল নামার খাতাতে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বললাম? 84 বছর। তো আপনি বাঁচছেন 73 বছর, 60 বছর, 55 বছর, আর 1 রাত জেগে 5 দিন জাগতে হবে। 5 দিনের ভিতরে 1 রাত আপনার জন্য কবুল হবে, আর আপনি 84 বছরের নেকি পাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা ভাবছেন, তাহলে আমরা আগামী যে সময়টা আসছে, জানি না কার কপালে আছে, আগামী সময়ে কার কপালে লাইলাতুল কাদার আছে, রমজান মাস আছে, কেউ বলতে পারবো গো বাবা? কেউ পারবো না, পারবো না। আগামী সময়ে যে লাইলাতুল কাদার আমাদের সামনে আসছে, রমজান মাস, আমরা আগে থাকি, আমরা তৈরি হয়ে থাকবো। লাইলাতুল কাদার 5 রাত জাগবো। যদি 1 রাত জেগে যায়, 5 রাত জাগি, আমি চোখে দেখতে পাই আর না পাই, তাহলে আমি কি পাবো? 84 বছরের নেকি পাবো। তাহলে আমি এত নেকি সঞ্চয় করে রাখতে পারবো যদি 1টা রাত জাগি। ইনশাল্লাহ জাগবো। বাবা জাগবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। এই বছর তো জাগতে পারলাম না, আমি সামনে জাগবো মৌলভী সাহেব, এটা ইকরার করলাম, প্রতিজ্ঞা করলাম। দুর্বল শরীর হলো 21, 23, 25, 27, 29 জাগবই। কিছু কিছু মৌলভীদের ফতোয়া আছে বাবা, ইসলামকে শক্ত করে তুলেছে। কি কি শক্ত? 10 জন লোক লাইলাতুল কাদার জাগছেন, কেউ বলেছে ওইরকম লাইলাতুল কাদার জাগা চলবে না। আচ্ছা, চলবে না কেন? আপনি এত বড় ফতোয়া দিচ্ছেন, আর জাগতে দেন না। যারা লাইলাতুল কাদার জাগে তারা শুধু গল্পই করে না, কোরআনও পড়ে, নামাজও পড়ে। বলুন তো, যারা লাইলাতুল কাদারকে জাগার জন্য উপস্থিত হয়েছে, জাগবো রাতটা, দেখবেন যে ছেলেটা লাইলাতুল কাদার জাগবার উদ্দেশ্য করেছে, তারা কি করেছে বাবা? 5 জন মিলে, ভাই চলো মসজিদে জাগবো। ওই কোণাতে ওই বসেছে, ওই কোণাতে ওই বসেছে, এই কোণাতে এই বসেছে। হ্যাঁ, ঘুম আসার জায়গা। আমরা ঘুমের মানুষ, ঘুম আসতে পারে। 2টো কথা বললাম, ভাই ঘুম আসছে, কোনো ব্যবস্থা করলাম, হ্যাঁ, আর কোনো কথা বললাম। এই কর্ম করে যদি রাত জাগেন, কোনো আলেম ফতোয়া দিচ্ছে যে তার রাত জাগা হবে না, কথাটা মানাই যাবে না, মানাই যাবে না, মানাই যাবে না। তাই বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ঢুকেছি, প্রয়োজনীয় কথা বলবো, প্রয়োজনীয় কথা চলবে। আমি লাইলাতুল কাদার জাগতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, গল্প করার জন্য নয়। উদ্দেশ্য যদি আমার ঠিক থাকে, কারো ফতোয়ার দরকার হবে না, ফতোয়া দরকার হবে না। দিন ইসলামকে দিনের পর দিন কঠিন করে দিচ্ছে আমাদের মতো এক পর্যায়ের আলেম। বাপজান, এত কড়াকড়ি দরকার নেই, সাধারণ মিডিল পন্থা অবলম্বন করতে হবে। বন্ধু, আজকে আপনাকে দেখাতে চাই, কি দেখাবো? যে আল্লাহ দয়া মানুষকে কত বড়। তাহলে আল্লাহর কাছে আমরা নেকি নিলাম, 3টা অপশন পেলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে দয়া করলাম। কি দয়া করলাম? কেমন করে দয়া করলাম? বলে রমজান মাস দিয়ে আমি তোমাদেরকে দয়া করলাম। আল্লাহ, তুমি রমজান মাস দিয়ে দয়া করেছো, তো আমরা যে বড্ড কষ্ট পেয়েছি। বলে বান্দা, ওই কষ্টটাই তোমাদের দেখবার জন্য তো আমি আল্লাহ বসে আছি, তোমাদের জন্য এত খরচ করেছি শুধু তোমাদের কষ্টটা দেখার জন্য। ভোর 4টায় ভাত খেয়ে সন্ধ্যা 6টায় ত্রাহায় ত্রাহায় করে জীবন কাটবে, তবুও তুমি 1 গ্লাস জল পান করতে পারবে না, একটা মিষ্টি পান করতে পারবে না। এটাই তো দেখবার জন্য আল্লাহ আমি খুশি হয়ে তোমাকে নিজের হাতে নাম্বার দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সব শেষ করে দিলাম, সব শেষ করে দিয়ে একটা কথা আপনাকে বলবো। সে হাদিসটা 2টো রাবির হাদিস। একজন হলো আবু হুরায়রা বলছেন, আর একজন হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। ইনি বলছেন এটা ঠিক, উনি বলছেন এটা ঠিক, উনি বলছেন এই হাদিসে এটা আছে, উনি বলছেন এটা আছে। তো 2 জনই একটা হাদিসে 2 জনের গল্পকে সাজিয়ে বিশ্বনবীর একটা রেকর্ডিং বেরিয়েছে। সেই রেকর্ডিংটা আপনাকে শুনিয়ে যাব। আল্লাহ যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ আমাদেরকে কত দয়া করে, দয়া করেছে সেটা আমরা দেখব। কিয়ামতের দিন কাদের উপর দয়া করবে? কাদের উপর বললাম? মুসলমানের ওপরেই দয়া হবে। আর তারা কারা জানেন বাবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রেকর্ডিং করে আপনাদের কাছে আমাদের কাছে শোনাচ্ছেন। কি গো? বলে যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে হাসরের ময়দান হবে। হাসরের মাঠ সম্পর্কে জানা আছে কি না? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ এক জায়গায় জড়িয়ে থাকবে। একজন ঘোষক এসে বলবে, ও ময়দানবাসীরা, তোমরা যার উম্মত ছিলে, যাকে যাকে মেনেছো, যাকে আল্লাহ স্বীকার করেছো, তাদের সঙ্গে ময়দান খালি করো। ঘোষণাকারী ঘোষণা করার সঙ্গে সঙ্গে ময়দান ফাঁকা, একবারে ময়দান ফাঁকা। এবার শুনুন, ময়দান ফাঁকা দেখে আল্লাহর ঘোষকের ঘোষণা শুনে ময়দান ফাঁকা হয়ে যাওয়ার পর মুসলিমে মিডিলে কিছু লোক খালি থই 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 করছে। এদেরকে জিজ্ঞেস করা হলো, হে তোমরা কারা? তোমরা কোনো ময়দান ফাঁকা করছো না? তো বলল, এই সমস্ত লোকেরা বলছে, আমরা তারই লোক যারা আমরা এবাদত করেছি, সেই এবাদতকারী লোকের, সেই এবাদতকারী আল্লাহরই আমরা ময়দানে দাঁড়িয়ে আছি। তো বলে, যাকে তোমরা আল্লাহ মেনেছো তাকে কি তোমরা চিনো? ঘোষণাকারী বলছে, যাকে তোমরা আল্লাহ মানছো তাকে কি তোমরা চিনো? তার কি কোনো চিহ্ন তোমরা দেখেছো? তার কি চেহারা দেখেছো? এ বাবা, আপনারা আমরা যে এত নামাজ রোজা করছি, আল্লাহকে কোনোদিন দেখেছি? নবীকে দেখেছি? কিন্তু নবীর কথা শুনলে মন দিয়ে ঝরঝর করে চোখ দিয়ে জল ফিরে আসে না বাবা? আসে না? আবার দেখুন, আল্লাহর ভয়ে মসজিদে ঢুকলাম, ভুল করেছি, মসজিদে যেমনই ঢুকলাম তেমনই মনটা নরম হয়ে গেল, আর মসজিদে আল্লাহর ভয়ে কাঁদলাম, কিন্তু আল্লাহকে দেখিনি। তাদেরকে জিজ্ঞেস করা হয়, হে তোমরা যে আবেদন করছো, তো তোমরা কি আল্লাহকে দেখেছো? আবু সাঈদ বর্ণনা করছেন, তোমরা কি আল্লাহকে দেখেছো? কিছু চিহ্ন দেখে কি তোমরা চিনতে পারবে? তখন এরা এক বাক্যে বলছে, হ্যাঁ আমরা চিনতে পারবো। কাকে চিনতে পারবো? কাকে? আল্লাহকে। বন্ধু আমার, আল্লাহকে চিনতে পারবো যখনই বলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরা অ্যাকুরেট যখন বিশ্বাসের সাথে বলবে, হ্যাঁ 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 আমরা আল্লাহকে চিনতে পারবো। ওরা কারা? যারা ইমানের সাথে রমজান পালন করেছে, ইমানের সাথে নামাজ পড়েছে, ইমানের সাথে দান করেছে, ইমানের সাথে আল্লাহকে বিশ্বাস করেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বাসের সাথে জিন্দেগি করেছে। এরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহ চিহ্ন দেখে বুঝতে পারবো এটাই আমাদের সৃষ্টি করে রব। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার, হাদিসের প্রমাণ আপনাকে বলে যায়, পায়ের নিচে তলা থেকে নিয়ে, কাপ থেকে নিয়ে, গিরা টাকা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত যে আল্লাহ আপনার আমার পায়ের নলাটা দেখছেন, আপনার পায়ের নলা আছে। বিশ্বনবীর হাদিস প্রমাণ করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে, আল্লাহ সেই দিন ইমানদারদের সামনে তার পায়ের নলা প্রকাশ করবে। আল্লাহ নবী বলছেন নলা প্রকাশ করবে, আর সেই পায়ের নলা থেকে এত একটা আলো বিচ্ছুরিত হবে, এত একটা ঝকঝকে আলো হবে। আর যখনই আলা দেখতে পাবে যারা বিশ্বাসের সাথে নামাজ রোজা হজ যাকাত করেছে, হে বন্ধু, একই সাথে সবাই ছাপিয়ে আল্লাহর পাগলে সিজদা দিতে আরম্ভ করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললাম? পায়ের নলা যখনই প্রকাশ করা, এক জ্যোতিপূর্ণ আলো দেখতে পেয়ে যখনই দেখবে অ্যাকুরেট বান্দারা, আল্লাহর ভক্ত বান্দারা সঙ্গে সঙ্গে চিনতে পারছে কি এটাই আমাদের রব, এটাই হলো সৃষ্টিকুলের রব। দেখা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে আছে বাবা, সিজদা পড়ে আছে। কিন্তু আমাদের এখানে দুনিয়াতে যারা চোর ছিল, আখেরাতেরও চোর, এক নম্বর চোর কে? আমাদের পাশে যে সমস্ত লোকেরা দেখবেন বিহান আসলে যারা নামাজি ছিল, ওই সমস্ত লোকেরা ওই কাণ্ডটা করবে। দেখছে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার ডান পাশের লোকটা সিজদায় পড়ে গেছে। বন্ধু আমার শুনে নিন হাদিসের ভাষা। ও মা বোন, মেয়েদের